হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? এই যে দেখুন, আমার ২ রাজকন্যাকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি। ওরা দুজন রেডি, আমিও রেডি, আপনাদের ভাইয়াও রেডি। আজকে যেহেতু কন্যারা আমাদের সাথে আছে, তাই আজকে আর পঙ্খিরাজ নিব না। আজকে আমরা সিএনজি করে যাব। যাই হোক, বাসা থেকে রেডি হয়ে বের হলাম। এরপর একটা সিএনজিও নিলাম। কিন্তু দেখেন, সিএনজির ভিতরে বসে আছি আর বাইরে কি পরিমাণ জ্যাম। এই জ্যামটা অবশ্য রেলের জন্য। আমরা সিগন্যালে অপেক্ষা করছি। আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের 11টার সময় পৌঁছানোর কথা ছিল, কিন্তু এই সিগন্যালে আর জ্যামে বসে থেকে থেকে রাস্তায় আমাদের 11টা বেজে গেল। এই যে আমার 2 কন্যা তো বারবার ঘড়ি দেখছে, কখন এই জ্যাম থেকে আমরা মুক্তি পাব। আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও বলা হয়নি। এই যে আমরা আমাদের জায়গায় চলে এসেছি, কিন্তু আস্তে আস্তে আমাদের প্রায় 15 মিনিট লেট হয়ে গেল। খুব তাড়াতাড়ি করে আমরা লিফটে উঠে আমাদের গন্তব্যে চলে যাচ্ছি। নিশ্চয়ই লিফট দেখে বুঝতে পারছেন আমরা কোথায় এসেছি। আমরা এসেছি বসুন্ধরা সিটি শপিং মলে। এখানে আমরা শপিং করতে আসিনি, আমাদের 2 কন্যাকে নিয়ে আমরা এসেছি মুভি দেখতে। আপনাদের ভাইয়া সাকিব খানের মুভি অনেক পছন্দ করে, তবে এরকম সিনেপ্লেক্সে এসে দেখাটা সে পছন্দ করে না। ঘরে বসে বসে সে টিভিতে দেখবে। আর আমার 2 কন্যা পছন্দ করে সিনেপ্লেক্সে মুভি দেখতে। তো আমার কন্যারা আবার সাকিব খানের ছবি পছন্দ করে না, কিন্তু আপনাদের ভাইয়াকে নিয়ে আসার জন্য তারা আপনাদের ভাইয়াকে কনভিন্স করলো, চলো বাবা আমরা সাকিব খানের ছবি দেখি। আর আপনাদের ভাইয়া তো সাকিব খানের ফ্যান। সাকিব খানের কথা শুনে সে মুহূর্তেই রাজি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে টিকিট কাটো। তো কন্যারা অনলাইনে টিকিট কেটেছিল, আর এই যে এখন আমরা টিকিটটা কালেকশন করলাম। টিকিট সংগ্রহ করে আমরা তাড়াতাড়ি সিনেপ্লেক্সের দিকে যাচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া তো আমাকে এবং আমার 2 কন্যাকে বকা দিচ্ছে, তোমাদের জন্য দেরি হয়েছে, তোমরা যদি আরেকটু আগে বের হতে তাহলে আমরা মুভিটা পুরো দেখতে পারতাম। আসলে আপনাদের ভাইয়া আমাদেরকে বলেছিল 10টার সময় বের হতে, আমরা ঘর থেকে বের হতে দেরি করেছি। আমাদের বাসা থেকে বসুন্ধরা আসতে 15 মিনিটের ব্যাপার, কিন্তু রাস্তায় জ্যাম আর সিগন্যালের কারণে আমাদের প্রায় আধা ঘন্টার মতো লেট হয়ে গেল। যাই হোক, অবশেষে আমরা এই যে মুভি দেখছি, মুভিটা কিন্তু অসাধারণ ছিল। যদিও মুভিটা খুব একটা আমি ক্যামেরায় ধারণ করতে পারিনি। এই মুভিগুলো দেখা যায় আপলোড করলে কপিরাইট আসে, আর সেই কারণেই আমি আর মুভিগুলো ক্যামেরায় ধারণ করিনি। আর আপনাদের ভাইয়া তো অনেক মনোযোগ দিয়ে মুভি দেখছিল। তার প্রিয় নায়ক সাকিব খান বলে কথা, সে সাকিব খানের এতটাই ভক্ত, তার যে কোনো ছবি খুবই মনোযোগ দিয়ে দেখে। মুভি প্রায় অর্ধেক হয়ে গেছে, এখন হচ্ছে বিরতি। বিরতিতে আমি আবার একটু আমাদের নিজেদেরকে ক্যামেরায় ধারণ করলাম। এতক্ষণ আমাদের এখানে অন্ধকার ছিল, যার কারণে আর নিজেরা ছবি বা ভিডিও কিছুই করতে পারিনি। রাহা রিদি তারা 2 বোন পপকর্ন খাবে, ওরা 2জন পপকর্ন আনতে গেছে। পপকর্নটা আমি আবার খুব একটা পছন্দ করি না। রাহা রীতি ওরা 2জন আমাকে জিজ্ঞেস করছিল আমি কি খাবো। তো আমি ওদেরকে বললাম তোমরা তোমাদের পছন্দ মতো খাবার নাও, আমি কিছু খাবো না। আমার পেট এতটাই ভরা ছিল, বাসা থেকে বের হওয়ার সময় আমরা 4জন ভরপুর নাস্তা করেছিলাম। আমি আর আমার কন্যারা রেডি হচ্ছিলাম, আর আপনাদের ভাইয়া আমাদের জন্য নাস্তা রেডি করেছিল, রুটি, হালুয়া এবং ডিম পোস্ট। মুভির মাঝখানে 10-15 মিনিটের মতো বিরতি ছিল, আর ওই বিরতিতেই সবাই যার যার মতো খাবার নিয়ে আসলো। আর আপনাদের ভাইয়া কিন্তু বের হয়নি, আমার কন্যারা বের হয়েছিল, আমি বের হয়েছিলাম। সে অধীর আগ্রহে বসে আছে তার প্রিয় সাকিব খানের মুভি বাকিটা দেখার জন্য। আমরা সবাই পপকর্ন খেলাম, মুভি দেখলাম, আর এখন কিন্তু মুভিটা শেষ। আপনাদের ভাইয়া কিন্তু আফসোস করছে, তার আফসোস হলো 15 মিনিট কেন আমরা লেট করলাম। সে 15 মিনিটের মুভিটা দেখতে পারেনি,
এটাই ছিল তার অনেক বড় একটা আফসোস। আর যখনই মনে হয় তখন আমাকে এবং আমার 2 কন্যাকে বলে, "আমাদের জন্য এই 15 মিনিট লেট হলো।" আসলে রাস্তাঘাটে বের হলে একটু সময় নিয়ে বের হতে হয়। আমরা হচ্ছি লেট লতিফ, যেখানে যাই সেখানেই লেট। আজকে আপনাদের ভাইয়ার এত পছন্দের নায়কের মুভিটা দেখতেও কিন্তু লেট করলাম। যাই হোক, আমরা সিনেপ্লেক্স থেকে বের হলাম। কন্যাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম কেমন লাগলো। তাদের খুব ভালো লেগেছে। ভালো লাগার কারণ হচ্ছে তারা সিনেপ্লেক্সে এসে মুভি দেখতে পেরেছে। আর আপনাদের ভাইয়ার ভালো লেগেছে তার প্রিয় নায়ক কিং খানের ছবি সে দেখতে পেরেছে। যাই হোক, অনেক ভালো লেগেছিল আমার কাছেও। তো এখন আমরা কি খাবো সেটা চিন্তা করছি। আজকে ছিল মঙ্গলবার, 15ই এপ্রিল। গতকালকে ছিল পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখের পরের দিনই আমরা মুভি দেখতে আসলাম। তবে দুর্ভাগ্য, আজকে হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মলটা বন্ধ। আর বন্ধ থাকার কারণে এই ফুড কোর্টগুলো বন্ধ। তো আমার কন্যাদের ইচ্ছে ছিল এখান থেকে তারা লাঞ্চ করবে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। আমরা ওদেরকে নিয়ে বসুন্ধরা সিটি শপিং মলের বাইরে যেয়ে লাঞ্চ করেছিলাম। আর আজকে যেহেতু বন্ধ ছিল, তাই এই জায়গার পরিবেশটা ছিল একেবারেই ফাঁকা আর নিরিবিলি। ফাঁকা থাকার কারণে আমি আমার কন্যারা অনেক সুন্দর কিছু ছবি এবং ভিডিও করতে পেরেছিলাম। এই যে দেখুন কি সুন্দর আলপনা, মানুষ নেই বলে আলপনাটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি কিন্তু এই আলপনার মধ্যে বসে অনেকগুলো ছবি তুলেছিলাম মনের মতো করে। আমার কিন্তু ছবি তুলতে এবং ভিডিও করতে অনেক ভালো লাগে। আর আমার এই ভালো লাগাটার জন্য আপনাদের ভাইয়া কিন্তু বাইরে যখনই আমি রেডি হয়ে বের হই, সে আমাকে মনের মতো করে ছবি তুলে দেয়, ভিডিও করে দেয়। আজকেও তাই করলো। আজকে একা আমি ছবি তুলিনি, আমার সাথে কিন্তু আমার কন্যারাও ছবি তুলেছে। তো অনেক ভালো লেগেছিল সাকিব খানের মুভি দেখতে পেরে। আর আপনাদের ভাইয়াও অনেক খুশি ছিল, সে আবার প্ল্যান করছে পরবর্তীতে আমরা কোথায় যেয়ে সাকিব খানের ছবি দেখব। আর সেই সুযোগে আমার 2 কন্যা বায়না করলো পরবর্তী মুভি দেখব আমরা যমুনা ফিউচার পার্কে যেয়ে। যাই হোক, অনেক প্ল্যানিং করলাম, যদি কপালে থাকে পরবর্তী মুভিটা আমরা যমুনা ফিউচার পার্কেই দেখব। তবে আপাতত আজকে আমরা বসুন্ধরা থেকে বিদায় নিচ্ছি, আর সেই সাথে সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই প্রত্যাশা নিয়ে আল্লাহ হাফেজ।